যাই, এবার ভেতরে যাই। ভেতরে হয়তো জাদুকরকে মারার কোনো উপায় লুকিয়ে থাকতে পারে। আহ, এখানে কাচের দেয়াল আসলো কোথা থেকে? নিশ্চয়ই ওই জাদুকর তার জাদু শক্তি দিয়ে এখানে দেয়াল তৈরি করে রেখেছে। কিন্তু আমি এখন ভেতরে প্রবেশ করব কি করে? কে আপনি? আর এখানে এখানে কেন এসেছেন? আমি বল্লগর রাজ্যের রাজকুমার কাঞ্চন। কিন্তু তুমি কে? আমি এই রাজ্যের রাজকুমারী। জাদুকর আমাদের রাজ্যের সবাইকে মেরে আমাকে মহলে আটকে রেখেছে। তাছাড়া এবার জাদুকর আপনাদের রাজ্য দখল করতে চাইছে। আপনাদের রাজ্যের সবাইকে বাঁচাতে হলে দ্রুত গিয়ে সবাইকে রাজ্য ছেড়ে যেতে বলুন, নয়তো ওই জাদুকর প্রথমে রাজ্যের পশুদের খাবে, আর তারপর রাজ্যের মানুষদের মেরে তাদের আত্মাকে বশ করবে। না, এই জাদুকরের ভয়ে আমরা আমাদের রাজ্য ছেড়ে পালাতে চাই না। তুমি কি আমাকে এই জাদুকরের আত্মার সন্ধান দিতে পারবে, যেখানে জাদুকর তার নিজের আত্মা লুকিয়ে রেখেছে? হ্যাঁ পারবো, কিন্তু সেখানে আপনি আমি কখনোই পৌঁছতে পারবো না, কারণ জাদুকর সেখানে তার জাদুর দ্বারা অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। আপনি বাঁচতে চাইলে এখান থেকে এক্ষুনি চলে যান, নয়তো ওই জাদুকর চলে আসবে, আর সে চলে এলে আপনি আর কখনো ফিরে যেতে পারবেন না। আসলে আসবে, আমি ভয় পাই না। তুমি শুধু বলো কি করে আমি ওই জাদুকরকে শেষ করে দিতে পারবো। কোথায় সেই জাদুকরের আত্মা লুকিয়ে রেখেছে? বলো রাজকুমারী, বলো। জাদুকর তার আত্মা মহলের পেছনে ঝর্ণার পুকুরের জলের নিচে একটা ফুল বানিয়ে রেখেছে। আপনি যদি ওই ফুল খুঁজে এনে সেটাকে ছিঁড়ে ফেলতে পারেন, তাহলে ওই জাদুকর তৎক্ষণাৎ মারা যাবে, কিন্তু আপনি সেখানে কখনোই পৌঁছতে পারবেন না। ওই তো ওই জাদুকর আসছে, আপনি পালান, তাড়াতাড়ি পালান এখান থেকে। না, আমি পালাবো না। আমি ওই জাদুকরকে মেরে তোমাকে মুক্ত করে তবেই এখান থেকে যাব।